পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আবহাওয়া ঠিক থাকলে চলতি মাসের ২২ তারিখে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৫ বিজিপি সদস্যকে ফেরত দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বইয়ের মরক উন্মোচন শেষে এই তথ্য জানান তিনি। মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে এসব বিজিবি সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। জাহাজে করে বিজিবি সদস্যদের ফেরত পাঠানোর কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, বিভিন্ন কারণে মিয়ানমারে আটকে থাকা ১৫০ জন বাংলাদেশিও ওই দিন দেশে ফিরে আসবেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি যে কোনো কিছুর জন্য বিদেশিদের দুয়ারে ঘোরে চেয়ে চেয়ে দূতাবাসে মিটিং করে। জনগণের কাছে না গেলে বিদেশিরা কোলে করে ক্ষমতায় বসাবে না বলে মন্তব্য করেন তিনি। সার্কাসের অংশ হিসেবেই তারা বিদেশিদের কাছে যায় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সব মিলিয়ে পর্যন্ত ২৮৫ জন মায়ানমারের বিজিপি সদস্য, অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে আছি তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, এবং ২২ তারিখ, আগামী ২২ তারিখ জাহাজ যোগে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। তো ২২ তারিখেই নিতে পারবে কিনা সেটা নির্ভর করবে সমুদ্রের পরিস্থিতি এবং সেখানকার পরিস্থিতির উপর, সার্বিক পরিস্থিতির উপর।